নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন-ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য একমাত্র আপনাদের জন্যই আমাদের এই স্টুডিওতে উপস্থিত রয়েছেন ৪৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন তন্ত্র সম্রাট কেপি অ্যাস্ট্রোলজার শ্রীগোপাল। আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যেই আমরা দাদার সঙ্গে যে কটা এপিসোড আমরা পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোডই কিন্তু অত্যন্ত শিক্ষণীয় এপিসোড। প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আমরা শিখছি নতুন করে জীবনে যেসব বিপদগুলো আসছে কিংবা আসতে চলেছে, সেই বিপদগুলো থেকে কি করে আমরা উদ্ধার হতে পারবো। তো চলুন আজকের এই লাইভ ফোন-ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ শ্রীগোপালকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন-ইন অনুষ্ঠানে আপনাকে। আমি শ্রীগোপাল, আমি অ্যাকচুয়ালি কেপি অ্যাস্ট্রোলজার। দেখুন, আমার মনে হয় কেপি ছাড়া ভারতবর্ষে এত অ্যাকুরেট টাইম কেউ বলতে পারবে না। কেপি সাহেব নিজে এরকম অনেক টাইম বলে গেছে। আমি কেপি করছি আজ ধরুন আমি ৪৫-৪৮ বছরের লাইনে আছি। আমি দেখেছি কোনো জ্যোতিষী, দেখুন জ্যোতিষী অনেককে বলা যায়, আবার দেখুন প্রতিকার কিন্তু কেউ করতে পারে না। আমি বলবো জ্যোতিষ মতে প্রতিকার কিন্তু হয় না। অ্যাকচুয়ালি বললে হয়তো অনেকে খারাপ ভাবেন, জ্যোতিষ মতে প্রতিকার হয় না, আর 100% তো হয় না। যেটা হয় সেটা তান্ত্রিক ক্রিয়াকর্মই হয়, যে জন্য আমি তন্ত্র এলাম, তন্ত্রটা আমি করি। কিন্তু ধরুন আপনার কালসর্পদোষ আছে, আমি বলবো কোনো স্টোন পড়লে হবে? কারোর স্ত্রী চলে গেছে, কারোর সঙ্গে চলে গেছে 5 বছর, আপনি বলুন তো কোনো স্টোন বা কিছু পড়লে হবে? এটা তন্ত্র ক্রিয়া করতে হবে, এটা বিচ্ছেদ করে। আর কেপি সাহেব বলছেন যে কেপিতে কিন্তু গ্যারেন্টি মেলে। আমি কিন্তু বলছি কেপি এই বসে 2-3 মিনিট এখানে করা যাবে না। কেপি 2-3 মিনিটের করা। আমি আজকে বলবো, আজকে যারা ফোন করবেন, আমি কিন্তু স্পেশালিস্ট, মেন হচ্ছে স্পেশালি বিবাহ, ম্যারেজ বা ধরুন লাভ এইসব বিষয়ে বলবো। বা কার শরীর খুব খারাপ, কেউ যদি শরীরে খুব খারাপ বিছানায় শয্যাশায়ী আছে, হাসপাতালে ভর্তি আছে, তার শরীর কবে ভালো হবে, এইসবগুলো কেউ প্রশ্ন করবেন, সে নিজে প্রশ্ন করবেন, আমি তার থেকে একটা ঘরেই নাম্বার নেবো, নাম্বার নিয়ে গ্যারেন্টি বলা হয়, দেখবেন গ্যারেন্টি মিলবে। হ্যাঁ, যদি কেউ মনে করেন এরকম ফোন করবেন, আমি কিন্তু ডেট অফ বার্থ নিয়ে আর বয়সটা নিয়ে আর তার থেকে নাম্বার নিয়ে বলবো আজকে। একদম একদম একদম। তো দাদা, আজকে আলোচনা শুরু করেছে। আজকে তো মানে প্রত্যেকেই একটা কিন্তু বিয়ের মরশুম ইতিমধ্যেই চলে আসছে। তো যারা বিয়ে করতে যাচ্ছেন কিংবা যারা বিয়ে করবেন, তো তাদের সম্বন্ধে যদি একটু বলেন, মানে কি কি বিষয়গুলো তাদেরকে দেখা অত্যন্ত দরকার। বিয়ে দেখো, সবচেয়ে বড় আগে বিয়ে করতে গেলে মেয়েদের দেখতে হয় বৃহস্পতি, ছেলেদের দেখতে হয় শুক্র। মেয়েদের বৃহস্পতি, মঙ্গলও দেখতে হয়। এবারে মঙ্গল যদি তার চতুর্থে লগ্নে, চতুর্থে সপ্তম অষ্টম দ্বাদশে থাকে, সনাতন জ্যোতিষ সেটা বলে মাঙ্গলিক। কিন্তু আমি দেখেছি এটা কেপি করি বলে আমি বলছি, দেখেছি এটা অনেক সময় মাঙ্গলিক থাকলেও তার বিয়ে হয়। হ্যাঁ, কিন্তু বিয়ে বেশিরভাগ সময় হয় না। ফোন আছে? একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যালো, শুনতে পাচ্ছেন না আপনি? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, আমি শঙ্কর দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? শঙ্কর বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ, কোনো কারণে তো আমরা যোগাযোগ করতে পারছি না, তার জন্য দুঃখিত। দাদা যেটা বলছিলেন আর কি, ব্যাপার হচ্ছে দেখুন ম্যারেজ, আমি কিন্তু ম্যারেজ স্পেশালিস্ট, অনেক ম্যারেজ বলেছি। আমি কিন্তু যেটা বলে দেবো, দেখবেন প্রতিকার কোথাও করতে পারছেন কি। আমি যদি বলে দিই আপনার বিয়ে হবে না, হ্যাঁ, কিন্তু কেপিতে প্রতিকার নেই কোথাও। কিন্তু আমি দেখুন এমন একটা সিস্টেম আমি প্রতিকার করে দেবো। আমি অনেকজনকে বলেছি, একটা মেয়েকে বলেছি, নিশ্চয়ই দেখবেন। আমি বললাম অল্টারনেট ভিউ দেখবেন, আপনারা যারা দেখছেন দেখবেন, ওতে বলেছি 25 বছর তার বিয়ে হয়নি। এরকম অনেকজনকে বলেছি, তার সারা জীবন বিয়ে হয়নি। কেপিতে এরকম বলা যায় কিন্তু গ্যারেন্টি। আমি 2-3টে মৃত্যু, আমি বলছি 3টে 45 মিনিটে, 3টে 48 মিনিটে মারা গেছে, এরকম 2-3টে বলেছি আমি। এরকম যদি কেউ থাকে, আমি বলবো যে যাই বলুক কেপিতে গ্যারেন্টি টাইম, বিশেষ করে টাইম বলা যায়। এমনি জ্যোতিষী অনেকেই ভালো আছেন জানি, বলতে পারে, কিন্তু প্রতিকার দেখবেন, আপনি প্রতিকার দেখবেন প্রায় আমি বলবো 95% জ্যোতিষী প্রতিকার ঠিক করেন না, করতে হয় না ঠিক। তারপরে দেখুন একটা কথা, একজন জ্যোতিষী ভদ্রলোক, আমি ওনাকে সম্মান দিয়ে বলছি, কাউকে আমি অসম্মান করি না। উনি খুব ভালো জ্যোতিষ শুনেছি, খুব ভালো বলেন, এত কিছু বলছেন, হ্যাঁ, কিন্তু প্রতিকার যখন করতে পারবেন না। আমি একদিন বলেছিলাম তার বিয়ে হবে না, ওনাকে গেছিলেন, কিন্তু প্রতিকার হয়নি। হবে না, আমি বলছি শুনুন, হবে না। দেখুন একটা কথা, যে যাই বলে বারবার বলছি প্রতিকার, যে ভালো প্রতিকার করতে হবে তার কাছে যাবেন। এবার আপনি জানবেন কি প্রতিকার করতে পারবে, যে ভালো ডায়াগনোস করতে হবে, যে ভালো ডায়াগনোস করতে সেই প্রতিকার করতে পারবে। আপনাকে
জেনে যেতে হবে যে সেই জ্যোতিষীটা ভালো ডায়াগনোস করতে পারছে কি। যাকে আজকে মনে হয় যে ফোন আজকে দেখলাম। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শঙ্কর দাস বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলে সম্বন্ধে জানতে চাই। ছেলের একটু নামটা বলবেন শঙ্কর বাবু। ছেলের নাম সুদীপ দাস। সুদীপ, আচ্ছা সুদীপের বয়সটা বলুন। বয়স বার্ধক্য 4/9/2010। হ্যাঁ আপনার বয়সটা বলুন, এক্সাক্ট সুদীপের বয়সটা বলুন। বয়স 15 বছর। 15 বছর, আচ্ছা একদম। আচ্ছা দাদা, আমি একটা কথা বলছি শুনুন। আমি কিন্তু হরানিত করবো কেবিতে, বললাম না বসে 2-3 মিনিটে বলা যায় না। আপনার ছেলে কি ওখানে রয়েছেন? আপনি ছেলে সম্বন্ধে কি জানতে চান? তাহলে আপনি কি জানতে চান আগে বলুন। একটা প্রশ্ন উত্তর দেবো আমি। আপনি কি একদম। জানতে চান? বলুন কি জানতে চান? ও পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। পড়াশোনা, পড়াশোনা একদম। তো ঠিক আছে, তাহলে একটু ধরুন। আচ্ছা শুনুন, আপনি 1 থেকে 249 নাম্বার আছে, বুঝেছেন? শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে শুনতে হালকা। আপনি শুনতে পাচ্ছেন কি বলছি? টিভিটা আসতে করুন না। হ্যাঁ, টিভিটা আসতে করেছি। হ্যাঁ টিভির ভলিউমটা মিউট করে আপনি ফোনে ভালো শুনুন। শুনুন, 1 থেকে 249 নাম্বার আছে, বুঝেছেন? আপনি ভাবুন আমার ছেলের বিদ্যা হবে কি? বিদ্যা জানতে চাইছেন তো? হ্যাঁ, আপনি বলুন আমার ছেলের বিদ্যা হবে কি, আমার ছেলের বিদ্যা ভালো হবে কি, বলতে বলতে একটা যে কোনো নাম্বার একটা বলুন। 249 মধ্যে যে কোনো একটা নাম্বার বলুন। আপনি যে কোনো একটা নাম্বার বলুন। আপনি 1 থেকে 249 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলুন সুদীপ বাবু। এক হ্যাঁ হ্যালো, এক এক 1, আচ্ছা। আপনার মাথায় আসছে, একটু ধরুন। দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যালো, বলছি দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? দেখেছি। হ্যাঁ কেমন লাগছে দাদার প্রোগ্রাম? প্রোগ্রাম খুব ভালো লাগে, আমি দেখি। একদম একদম। আপনি লাইনে ট্রাই করি থাকুন। কিন্তু পাই না। একটু হ্যাঁ, ধরুন বলছি। আজকে অনেক ধন্যবাদ, আপনি প্রথম কলার। একটু লাইনে থাকবেন, দাদা বলছেন। একটু ধরুন, কেবি তো বলতে গেলে একটু এখানে আবার আপনার ছেলের তো বিদ্যায় প্রচুর বাধা রয়েছে। ও কিসে পড়ে এখন? হ্যালো, হ্যালো, ও কিসে পড়ে এখন? হ্যালো, ক্লাস 9 পড়ে। ক্লাস 9 এ পড়ছে। ও ভালোভাবে পড়াশোনা হচ্ছে কি? হ্যাঁ, পড়াশোনা করছে 9 এ। কিন্তু পড়াশোনাটা ডিস্টার্ব আছে অনেক। দেখুন ওর হচ্ছে চতুর্থপতি, শুনুন হচ্ছে রাহু বেড়েছে। রাহু তাহলে খুব ডিস্টার্ব হয়। রাহু যদিও জুপিটারের স্টারে আছে, হ্যাঁ, কিন্তু ওর বিদ্যা খুব বাধা হতে হবে। একটু মানে ফাঁকি বাজে, মাঝে মাঝে একটু ফাঁকি মারে, দেখবেন ফাঁকি মারে। হ্যাঁ, বিদ্যা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি কোনো ভালো জ্যোতিষী কেপিয়ার দেখাবে, ওর কিন্তু প্রবলেম আছে। বিদ্যা খুব জোর এগোবে না, কোনো জায়গায় ডপও হতে পারে, বুঝেছেন? যেহেতু ফোরকাস্ট সাবলট রাহু বেড়েছে, রাহু বেরোলে কি হয়, রাহু যে ঘরে থাকে সেই ঘরে 8 হাউসে বসে আছে, খুব বাধা হবে, প্রচন্ড বাধা হবে। একসময় দেখবেন কোথাও ডপ হয়ে যেতে পারে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া আছে, আপনি সঠিক জানতে গেলে আমাকে প্রতি 10টা থেকে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে একদম আপনাদেরকে আরো একবার বলে রাখি, যারা তাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। না তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8910597349 নাম্বারে, এছাড়া 9874063137 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট শুক্রবারে বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে, আন্দুলে
শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু আন্দুলে প্রতিদিন কিন্তু সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। মেচেদায় পাচ্ছেন বুধবার, বরানগরে মঙ্গলবার, কালীঘাটে কিন্তু শনিবার এবং বর্ধমান এবং দুর্গাপুরে কিন্তু মাসে একবার করে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং প্রতিদিন কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদাকে দেখানোর জন্য, সেই বুকিং নাম্বারটা কিন্তু খোলা থাকবে এবং আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন সেই বুকিং নাম্বারে। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি কাকতারা থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি কি ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম। অনিকেত কুন্ডু। বয়জন। হ্যাঁ, একটু জোরে বলবেন, টিভির ভলিউমটা মিউট করে দিন একটু, একটু জোরে কথা বলুন। বলুন, ছেলের নাম বলুন। অনিকেত কুন্ডু। অনিকেত, আচ্ছা। অনিকেতের বয়স বলুন। 14+। 14+, আচ্ছা। 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার কি বলুন। জানতে চান? নিশ্চয়। আপনি কি জানতে চান? পড়াশোনা সম্বন্ধে জানতে চাই। পড়াশোনা। আচ্ছা, আপনি 1 থেকে 249, ওখানে কি অনিকেত আছে সামনে? না না। তাহলে আপনি তো মা তো, আপনি 1 থেকে 249-এর মধ্যে নাম্বার বলুন যে আমার ছেলের বিদ্যা কিভাবে হবে। আমার ছেলের বিদ্যা আমি বলতে বলতে একটা নাম্বার, যে কোনো নাম্বার বলুন 1 থেকে 249-এর মধ্যে। 50। 50। আচ্ছা, 50 বলেছেন তো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখছি, যারা দেখাতে চাইছেন দাদাকে, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874063137 নাম্বারে, এছাড়া 8910597349 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট শুক্রবারে বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আন্দুলে কিন্তু শুধুমাত্র আন্দুলে আপনাদের জন্য কিন্তু নিজের বাড়িতে দাদাকে আপনারা প্রতিদিন পেয়ে যাচ্ছেন সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে। মেচেদাতে বুধবার দিন, বরানগরে মঙ্গলবার, কালীঘাটে শনিবার এবং বর্ধমান এবং দুর্গাপুরে মাসে একবার করে কিন্তু দাদাকে আপনারা পেয়েই যাচ্ছেন। দাদা, আমরা যে আলোচনাটায় আসছিলাম আর কি, যে বিবাহ সম্বন্ধীয় যে আলোচনাগুলো রয়েছে। হ্যাঁ, বিবাহ সঙ্গে ইনি তো প্রশ্ন করছেন ওর ছেলের বিদ্যা। একদম একদম। দেখুন, আপনার ছেলের মার্কারি বেরিয়েছে, মন খুব চঞ্চল, বুঝেছেন? আপনার ছেলের মন খুব চঞ্চল, বিদ্যা কিন্তু আছে, কিন্তু এই মুহূর্তে ডিস্টার্ব আছে, বুঝেছেন? এর বিদ্যা কিন্তু ভালো আছে, কাউকে দেখিয়ে নিয়ে দেখুন। মার্কারি জুপিটার স্টারে, জুপিটার বা রাহু স্টারে আছে, মানে আমি কি বলতে চাইছি বলছেন, আপনার ছেলে কিন্তু বিদ্যা ভালো আছে, কিন্তু এই মুহূর্তে ডিস্টার্ব আছে একটু। যদি মনে করেন আমাকে যদি দেখান, তা প্রতিদিন 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, দুটো বুকিং নাম্বার ফোন করে নিতে পারেন। একদম দাদা, আলোচনা আসবে, একজন বন্ধু এসেছেন। প্রত্যেকে নিজে বলুন, তার সুবিধা হয়। কেউ যদি নিজে নেবে তার সবচেয়ে সুবিধা হয়, তার নিজেরটা জানতে চাইলে। একটা নমস্কার, প্রশ্ন কে করুন। রয়েছেন বলুন। নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানতে চাই। আপনার নামটা বলবেন ম্যাডাম। দীপা দে। আচ্ছা ম্যাডাম, আপনার বয়স? বয়সে 36+। 36+, বলুন কি জানতে চাইছেন? একটাই প্রশ্ন করবেন। স্যার, একটু কেরিয়ারের ব্যাপারে, চাকরির কি কোনো যোগাযোগ আছে? কেরিয়ার, আচ্ছা। আপনি 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার বলুন। 198। 198, আচ্ছা। 198 তো? দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ ম্যাডাম, দেখি। আচ্ছা, আপনারা দুজনে আবার নমস্কার নেবেন। একদম নমস্কার। একদম, আপনিও খুব ভালো থাকবেন। কত বলেছে? কত? 198 টাকা। 198 বলেছে? এই ফোন হয়ে যাচ্ছে বলে প্রবলেম হয়ে যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তখন যারা বলে তাকে দাও, দেখাতে হ্যাঁ। চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে অনেক অনুরোধ করে জানানো হচ্ছে যে প্রোগ্রাম চলাকালীন কিন্তু কেউ দাদাকে ফোন করবেন না। প্রোগ্রামের পরে অবশ্যই আপনারা কিন্তু ফোন করতে পারেন। রাত 10টা থেকে কিন্তু বুকিং নাম্বার পর্যন্ত খোলা আছে, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তাই প্রোগ্রাম চলাকালীন কিন্তু দয়া করে কেউ প্লিজ দাদাকে কল করবেন না, তারপরে কিন্তু আপনারা কল করবেন এবং রাত 10টা পর্যন্ত কিন্তু দাদা ফোন খোলা রাখবেন। বুকিং নাম্বারটা খোলা থাকবে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করলে পেয়েই যাবেন। বাবা।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, প্রোগ্রাম চলাকালীন কিন্তু কেউ দাদাকে ফোন করবেন না। এটা কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, কারণ আপনারা ফোন করলে কিন্তু দাদা কিন্তু আপনাদের ফোন রিসিভ করতে পারছেন না, তার জন্য কিন্তু আপনারা ফোন করবেন না। প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে রাত 10টা পর্যন্ত কিন্তু ফোন খোলা থাকবে, বুকিং নাম্বার খোলা থাকবে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা ফোন করতে পারেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু বুকিং নাম্বার খোলা আছে, সেখানে কিন্তু বুকিং নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন যারা দেখাতে চাইছেন। 198 বলেছেন না, 198 10 ক্রস দেখুন ম্যাম, আপনার তো চাকরি কাছাকাছি এসে যাওয়ার কথা, কিন্তু চাকরি তো হবে না। চাকরি বাবু জানতে চাইছেন? কিন্তু হ্যাঁ স্যার, একটু চাকরি করে জানতে। আপনার তো চাকরি এসে যাওয়ার কথা, চাকরি তো বিশাল বাধা আছে, চাকরি তো হবে না সম্ভবত। আপনার শুনুন, আপনার চাকরিতে বিশাল বাধা রয়েছে, চাকরি কিন্তু হবে না, বুঝেছেন? আপনার আবার আপনার ব্যবসার যোগ্য দেখা যাচ্ছে, বুঝেছেন? আপনি কিন্তু কোনো লাক্সারি গুডের ব্যবসা করলে ভালো চলবে দেখাচ্ছে এখানে। চাকরির চেয়ে আপনার ব্যবসা ভালো দেখাচ্ছে, বুঝেছেন? চাকরি খুব, হ্যাঁ, কোনো ভেনাস বেরিয়েছে, ভেনাস মানে কোনো লাক্সারি গুডস বা ধরুন কোনো সুগন্ধি লাক্সারি, যে কোনো লাক্সারি ব্যাপারে আপনার বিজনেস ভালো চলবে। বিজনেস করলে কিন্তু ভালো চলবে আপনার। বিজনেস করলে আপনি 1.5 থেকে 2 বছরের মধ্যে খুব ভালো সাইন করবেন দেখাচ্ছে এখানে। কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি চাকরি করতে গেলে আপনাকে কোনো যোগাযোগ করতে হবে কারোর সঙ্গে, চাকরি আপনার ঠিক দেখাচ্ছে না একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া হচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, যে আমরা আলোচনাগুলো করছিলাম আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কিন্তু দয়া করে প্রোগ্রাম চলাকালীন কিন্তু দাদাকে কেউ ফোন করবেন না, তাহলে কিন্তু আপনারা সত্যিই ফোনে পাবেন না। প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই আপনারা ফোনে পাবেন, তার জন্য কিন্তু রাত 10টা পর্যন্ত দাদার যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বার খোলা থাকবে, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, যে আমরা আলোচনাটা আমরা করছিলাম, আমি শোনো, আগের সপ্তাহ বলেছিলাম 4 আউট পর্যন্ত শনি মনে বলেছিলাম। শনির সম্বন্ধে দু একটু বলে দিই, যতক্ষণ না ফোন আসছে। পঞ্চম হাউসে শনি থাকলে কি হবে, আমি চতুর্থ বলেছিলাম। পঞ্চম হাউসে শনি যদি থাকে, যেসব ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেমে প্রচন্ড বাধা। দেখো কে আছে। একদম। নমস্কার, কে বলছেন? নিজে নিজে বলবেন, যে যার নিজে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার স্বামীর সম্পর্কে একটু জানবো। স্বামীর নামটা বলবেন। ছোটন পণ্ডিত। হ্যাঁ, একটু জোরে বলবেন, টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। বলুন ম্যাডাম। ছোটন পণ্ডিত। আচ্ছা বলুন, আপনার হাজবেন্ডের বয়স বলুন। 35। 37। কি জানতে চাই? আচ্ছা বলুন, কি জানতে চাইছেন? কাজকর্মের বিষয়টা। কাজকর্মের বিষয়। আচ্ছা, আপনি 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার বলুন। হ্যালো, 49। 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার বলুন। 49 বলে দিন। 49। আচ্ছা ধরুন। হ্যাঁ, একটু লাইনে থাকবেন, দাদা বলছেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8910597349 নাম্বারে। আপনার হাজবেন্ড কি চাকরি করেন? চাকরি করে না। চাকরি করে না তো? ব্যবসা তো খুব ভালো চলছে না। খুব ভালো চলছে কি? না না, ব্যবসা তো এখানে যা দেখাচ্ছে 1.5-2 বছরের মধ্যে একদম সঙ্গীন, খুব অবস্থা খারাপ হয়ে যাবে একদম। আপনার ব্যবসা চলছে ভালো, চলছে না ভালো? চলছেই না, একদম চলছে না তো। দেখুন 5 হাউস রান করছে মানে আপনার ব্যবসা প্রায় চলবেই না, আর 1-1.5 বছর পর ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনি যদি মনে করেন আমার সাথে দেখা করতে পারেন বা আপনার হাজবেন্ডকে ফোন করতে বলতে পারেন। প্রতিদিন 10টা থেকে
রাত 10টা পর্যন্ত ফোন খোলা থাকে। আর প্রোগ্রাম চলাকালীন আমি বলছি অন্য লোককে বলি ফোন করবেন না, অসুবিধা আছে, তাতে আমি বলতে পারি না, যেহেতু ফোনে বলি তো। হ্যাঁ, একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই উপায় কি এর? যোগাযোগ করতে হবে, তো কি করব? অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে ম্যাডাম, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনাকে সমস্ত জিনিসটা জানিয়ে দেওয়া আপনি হবে। কিন্তু ফোন করবেন, একদম। কারণ আপনার শুনুন বিজনেস উঠে যাবে, এই বিজনেসটা উঠে যাবে। আর কেউ ঠিক করতে পারবে না, বলছি গ্যারেন্টি। আপনি দেখা করলে ভালো আর কি, সে দেখা করতে আপনি করবেন আপনার ব্যাপার, কিন্তু দেখা না করলে এই যা পজিশন আছে বিজনেস না চলবেই নাই বলতে পারি। আচ্ছা আচ্ছা, একদম একদম। যাকে বলছিলাম এটা 5 বছর যদি শনি থাকে তার প্রেমে প্রচন্ড ব্যাঘাত ঘটে, সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে, সেপারেশন হতে পারে। পঞ্চম মাসে যদি শনি থাকে, শনি যদি পাপগ্রহযুক্ত হয়, তার কিন্তু মানে বিশেষ করে কেতুর সঙ্গে থাকলে বাচ্চা হয়েও মারা যায়, আচ্ছা বা বাচ্চার বিশাল বিপদ হয়। শনি যদি পঞ্চমে থাকে, তার যে কোনো লোকের বাচ্চা হয় হতে চায় না, হলে কিন্তু মারা যায়। ষষ্ঠে শনি থাকলে দেখবেন বেশিরভাগ সে ঠান্ডা খেতে ভালোবাসে, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব। এমনকি দেখেছি ষষ্ঠে শনি যাতে থাকে তারা চা, দেখবেন চা অনেকে আছে না, চা এইটা ঢেলে খায়, মানে প্লেটে ঢেলে খায়, গরম খেতে পারবে না। ষষ্ঠে শনি থাকলে তার রিমেটিক, আর্থ্রাইটিস, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা তো হবেই। ষষ্ঠে শনি যদি খারাপ থাকে শেষ বয়সে বেকার হবে। সপ্তম শনি থাকলে বিয়ে প্রচণ্ড ডিলে হয়। সপ্তম শনি থাকলে বিয়ে 32, 34, এমনকি 42, 45 বছর বয়সেও বিয়ে হয়, দেখেছি। বিয়ে হতে চায় না, বিয়ে দেরিতে হয়। সপ্তম শনি থাকলে যদি শনির প্রতিকার না করেন অনেক সময় বিশাল অশান্তি, ঝামেলা এসব হয়। সপ্তম শনি থাকলে আপনার পার্টনারশিপ ব্যবসা একদম চলবে না। অনেকে পার্টনার আছে তো, পার্টনারশিপ ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু আপনার চলবে না। অষ্টমে শনি থাকলে, আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, অষ্টম শনি থাকলে কি হয়, অষ্টম শনি কিন্তু এমনি যদি শনি ভালো জায়গা থাকে, আপনি আনারেল ইনকাম, মানে কোনো হঠাৎ কোনো ইনকাম করতে পারবেন, হঠাৎ লটারি ফাটকা কোনো 2 নম্বরে ইনকাম করতে পারবেন। কিন্তু অষ্টমে শনি যদি মঙ্গলের সঙ্গে থাকে, খারাপ অবস্থা থাকে, বিরাট জীবনে দুর্ঘটনা হয়। অষ্টমে শনি আমি দেখেছি বিরাট দুর্ঘটনা হয়ে বিছানায় পড়ে থাকে, হাত পা নষ্ট হয়ে যায়, হাত পা সব পড়ে যায়, অনেক সময় এরকম হয়। অষ্টম শনি থাকলে কিন্তু একটাই ব্যাপার, অনেক সময় লটারি ফাটকা এসব পেয়ে যেতে পারে। নবমে শনি যদি ভালো জায়গা থাকে আপনি খুব ভালো হবেন, কিন্তু নবমে শনি যদি শনির সঙ্গে অন্য কোনো গ্রহ কেতুবতু থাকে, সে দেখবে অনেক সময় সাধুবধু হয়ে যায়, এসব হয়। নবম শনি এমনি ভাগ্যদাতা। দশম শনি থাকলে কি হয়, শেষ বয়সে বেকারত্ব দেয়। দশমের শনি বেশিরভাগই বেকার করে, আমি দেখেছি। দশম শনি ভালো জায়গায় না থাকে, একবার তো বৃহস্পতির দৃষ্টি বলে দশম শনি ভালো হয়, নাহলে দশমের শনি থাকা ভালো নয়। দশম শনি হলে তার অনেক সময় বাস্তুদোষও থাকে, সে এমনকি শেষ বয়সে সে একা হয়ে যায়, শেষ বয়সে বেকারত্ব দেয়, শেষ বয়সে কোনো ইনকাম থাকে না, এরম হয়ে যায়। একাদশ শনি অনেক সময় ভালো, কিন্তু একাদশ শনি যদি খারাপ জায়গা থাকে তার অশুভ ফল দেবে। দ্বাদশ শনি খুবই খারাপ। দ্বাদশ শনি থাকা মানে আমি বলবো খুব খারাপ, বিশাল ঋণে জর্জরিত হয়ে যায়, শেষ জীবনে টাকা পয়সা থাকে না, শেষ জীবনে একাকিত্ব দেয়, এমনকি বেকারত্ব দেয়। ফোন নেই তো? না না না, একদম না। দাদা, আমাদের প্রোগ্রাম আজকে প্রায় শেষের মুখে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। আমি একটা কথাই বলবো, 100% কেপিতে গ্যারেন্টি বলা যায়। যাদের ডেট অফ বার্থ, টাইম অফ প্লেস অফ বার্থ, তারা দয়া করলে কেপি হচ্ছে ছক করতে টাইম লাগে, সেখানে এখানে বলা যায় না। এখানে যারা বলতে চাইছেন, আর আমি আর একটা কথা বলে দেবো, প্রত্যেকে নিজের প্রশ্ন করবেন। বিশেষ করে বিবাহ, তার শারীরিক বিষয়, অসুস্থতা, চাকরি, এইসব প্রশ্ন করবেন। আমি দেখবেন নাম্বার দিয়ে গ্যারেন্টি বলছি কিনা, কারণ এখানে হোরারিতে গ্যারেন্টি বলা যায়, যে যাই বলুক, কেপি স্যার দেখিয়ে দিয়েছেন, হোরারিতে গ্যারেন্টি বলা যায়। আর আপনারা প্রত্যেক দিন 10টা থেকে রাত 10টার মধ্যে ফোন করবেন। ফোনে যদি আমাকে চান, যাদের সত্যি প্রয়োজন আছে, যারা কোথাও কাজ হয়নি, তারা এসে একবার দেখতে পারেন। আমি আসতে হয় বলছি না, যাদের কোথাও কোনো কাজ হয়নি তারা এসে একবার দেখতে পারেন, এখানে কাজ গ্যারেন্টি কাজ করা হয়। একদম একদম। যারা সত্যি সত্যি চাইছেন জীবনে একটু নিজের উন্নতি করবেন, কিংবা নিজের প্রিয়জনের একটু উন্নতি করবেন, তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকের মতন সময় কিন্তু একদমই প্রায় শেষ আমাদের কাছে। আপনাদের কাছে আবারও দেখা হবে পরবর্তী পর্বে। অনেকে ভালো থাকবেন। নমস্কার। সবগুলো ভালো থাকবেন।